বাবা আজাদ, ওঠ। আরে অনেক বেলা হয়ে গেছে, ওঠ। কি রে? মা আইতাছি। আরে হাত মুখ ধুয়ে কই যেতেছস? সামনে যা দাঁড়া। ঠিক আছে আপা, কিন্তু তাড়াতাড়ি। কি কতদিন না বলছে আমার আশা ছেড়ে দিতে? যে মানুষটা চাল চুলার কোনো খবর নেই সে কিনে আসছে আমার ভালোবাসতে। এই যে মিস্টার, ভালোবাসা কি কেজি দরে রাস্তায় কিনতে পাওয়া যায়? হ্যাঁ, আমি তো করতেই চাই, কিন্তু তুমি তো জানো আমার বাবা নাই, আর মার কাছেও তো এত টাকা নাই। আজকাল তো ব্যবসা করতে টাকা লাগে, আমি এত টাকা কই পাবো? টাকা আছে কি নাই সেটা জেনে আমি কি করব? আর তাছাড়া আমার বাপ মা, মানে যে কোনো মেয়ের বাপ মাই কি কোনো ভাদাইম্মা পোলার সাথে তার মেয়ের বিয়ে দিবে? তাহলে তুমি বলে দাও আমি কি করব? আমি কেন বলবো তুমি কি করবা? রাস্তায় ঘুমায় থাকো না বাড়িতে ঘুমায় থাকো না রাস্তায় পড়ে থাকো সেটা তো আমার দেখার ব্যাপার না। খালি আমার পথ আগলে দাঁড়ায়ও না, আমি কিন্তু খুব বিরক্ত হই। মানে বলছিলাম কি, আমি না তোমার না দেখে থাকতে পারি না। সত্যি? হ্যাঁ। তাহলে এক কাজ করো, ওই যে চিকন গাছটা দেখতেছো, ওই গাছের সাথে একটা দড়ি মারো। দড়িটা ফিক্কা মারবা, গলায় পেঁচাবা। তুমি মরবা না, তোমার মনে করো মাথা গোমা একটু ভেঙে যাবে, কয়দিন হাসপাতালে থাকবা, তোমার চেহারা আর দেখতে হবে না। হুম, ঠিক আছে তো? চাচা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি ভালো আছেন? আছি আছি ভালো, তুমি কেমন আছো? জি, আপনার দয় ভালো আছি। এই অ্যান্টনি, চেয়ারটা নিয়ে। এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনি একটু বসেন চাচা, বসেন। দেখে যাই তোমারে। বসেন চাচা, বসেন। তো তোমার ব্যবসার কি অবস্থা? ব্যবসা খুব ভালো চলছে চাচা, সবই আপনাদের দোয়া চাচা। এই থাক দোয়া থাক থাক করবেন থাক। চাচা। আরে থাক। প্রতিদিন সন্ধ্যা এক গাড়ি মাল ঢোকে, পরের দিন সন্ধ্যা হতে হতেই খালাস। আবার তারপরের দিনে এক ট্রাক মাল আসে, আবার সন্ধ্যা হতে হতে খালাস। ব্যবসার কথা কি কব চাচা, ব্যবসা তো লালে লাল, মাল তো বেচে সময় করতে পারিনি আমি। পরিশ্রম করলে উপরওয়ালাও সহায়তা করে। জি চাচা, দোয়া করবেন। তো চাচা, এই গরমে আমার দোকানে আইছেন, কি খাইবেন কন? না আমি কিছু খাবো না বাবা, আমি এখন এমনি এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোমার দোকান একটু দেখে যাই। ভালো আছো তো? এমনি আমার দোকানে আইছেন আর কিছু খাবেন না, তা কি হয়? কি আশ্চর্য। অ্যান্টনি, চাচা, এই যে আমার বসের দোকানে আইছেন, বসের দোকানে এসে কেউ কোনোদিন না খেয়ে ফেরত গেছে এরকম রেকর্ড আপনি শুনেছেন? ঠিক আছে ঠিক আপনি আছে, ঠিক বসের আছে। চাচা, তার মানে আমাকেরও চাচা। আপনার তো কিছু খাতেই হবে, ঠান্ডা খাবেন না গরম খাবেন কোন? যা একটা খুশি তোমাদের নিয়ে আসো, যাও। বস, ওই সুধীর ময়রা দোকান দিয়া বড় বড় চারটে রসগোল্লা নিয়ে আসবি। আর কিছু কইতে হবে না, ওই ছানার সন্দেশের কথা কইবেন তো, ওইটা আমি জানি। প্রয়োজনে আমি ওই জায়গা খাড়াই থাকে ভালো ছানার সন্দেশ 1 নাম্বার যেটা, ওইটা আমি নিয়ে আসতেছি। এই শোনো, বেশি নিয়ে এসো না।
থেকে বের হইছিস? সারাদিন কোনো আসার নামগন্ধ নেই। তোর চিন্তা আমি অস্থির হয়ে থাকি বল। চিন্তা করার কি আছে মা? আমি কি ছোট শিশু যে হারায় যাব? আমি তো সেই কথা কই নাই, তবু মার মন তো বাবা। কি হয়েছে তোর? আচ্ছা মা, সবার এত টাকা, আমাদের কোনো টাকা নাই কেন? বাবা, আল্লাহ যারে যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। চল খাবি চল। আমার ক্ষুধা নাই। কি বলতেছিস ক্ষুধা নাই? আমার পরে রাগ করছিস বাবা? আমার কিছু ভাল লাগে না মা। ও বাবা, কিছু মুখে না দিয়ে বাবা ঘুমাইস না বাবা, না খেয়ে ঘুমাতে হয় না। দেখো নাই থাপ্পড় মারবেন না। কি বিশ্রী গন্ধ! কে করলো কাজটা? এইটা তুমি কি কইলা? বিশ্রী গন্ধ মানে? এটা তোকে বিদেশ থেকে আনা বডি স্প্রে। তোমার মনে হয় ঠান্ডা লাগছে, যে রোদ উঠছে, তোমার গায়ের রং তো কালো হয়ে যাবে। আমি কালো হইলে আপনার সমস্যা কি? আপনি কালো হইলে তো নিগ্রো হয়ে যাবেন। সমস্যা আছে বলেই তো করছি। আগে জানলি তো দোকান থেকে আমরা ছাতাটা নিয়ে আসতাম। চাচার সাথে আমার কথা হয়েছে, আব্বার সাথে আপনার কি কথা হয়েছে? আমাদের বিয়ের ব্যাপারে কথা হয়েছে। আপনার আমি বলছি কোনোদিন আপনার আমি বিয়ে করতে চাই? সব কথা মুখে বলতে হবে কেন? কিছু কথা বুঝে নিতে হয়। মান সম্মান লজ্জা আপনারে কিচ্ছু দেয় না আল্লাহ তাআলা, না? আমার কিছু অভাব আছে? বস তো ঠিক কথাই কইছে। তার কি কোনো কিছুর অভাব আছে? সে তো ইচ্ছা করলে আপনার টাকার বিছনার উপর ঘুমায় রাখতে পারে। থাপড়ে তো দাঁত ফালাই দিমু চামচা কোথাকার। ব্যবসায়িক ফোন। হ্যালো, বস আর কথা কই কোনো লাভ নাই। পাখি কিন্তু উড়াল দিবার পারে, যা করার তাড়াতাড়ি করেন। তুই ঠিকই কইছো, চাচার সাথে কথা বলতে হবে। চলেন। চল যাই। আমার হয়েছে যত জ্বালা, মাইয়া দুইটা নিয়ে আমি আর পারি না। কেউ আমার কোনো কথা শুনতে চায় না, কাউরে কিছু কইতে গেলে আমার কথা কানেই দেয় না। এই সংসারে আমার কোনো দাম নাই। বাপে থাকে সারাদিন বাইরে বাইরে, এদিকে যে মাইয়া দুইটা বড় হইতেছে, কারো কোনো খেয়াল আছে? না না, এগুলি দেখবো কেন? আমি কি করলাম না করলাম, কখন কোন কামটা হইলো, এগুলো দেখবো। কিন্তু যেটি দেহনের কাম ওরই দেখবো না। মাইয়া মানুষের পড়াশোনা করাইতেছে, এত পড়াশোনা করায় কি হইব শুনি? আমরা কি পড়াশোনা করি না দেখে কি আমরা সংসার করে খাইতেছি না? পড়াশোনা করে সংসারই করন লাগবো। একটু হাতের কাম যে করে দিব তাও না। কি সংসারে আইলাম, একটা দিনও শান্তি পাইলাম না এই সংসারে। সারাদিন কিছু কইলে কয় আমি বকে দেবার বলি। আমি কমু না তো কারে কমু? সেদিকে কারোই কোনো খেয়াল নাই। কি হইছে? একলা একলাই বক বক করতেছো? কি আর হইব আম্মা, সবই আমার কপাল। আচ্ছা কি হইছে কইলা কইবা তো? আচ্ছা, আপনার নাতনিগুলি যে বড় হইতেছে, এদিকে কারো খেয়াল আছে? হেরা তো লেখাপড়া করতেছে। তো কি হইছে? হ্যাঁ, আর মায়া মাইশা তো লেখাপড়া করে কি হইব? ফুলার মাইয়া কি সবাই সমান। এটা ডিজিটাল যুগ, আধুনিক হইছে সব। তোমার আর অবন্তীরে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এটা আপনি কি কথা কইলেন আম্মা? মাইয়া বড় হইতেছে, আমি চিন্তা করবো না? কইলাম তো, ওর বাপ রাইতে ঘরে হোক, আমি হের লগে কথা কইয়া দেব। আম্মা, আপনার পোলারে আপনি একটু বোঝাই কইন, আপনার কথা উনি ফেলতে পারবো না। অহন কও, আমি কি তোমার কোনো সাহায্য করবো? না আম্মা, এই বৃষ্টি বাদলার দিনে আপনি আর বেশিক্ষণ বাইরে থেকেন না, ঘরে গিয়ে বিশ্রাম নেন, আমি করতে পারবো না। বাইরে অনেক বৃষ্টি। আচ্ছা ওলাই যে কি করে সেইটা তো কেউ কইলা না। ও এটাই কই নাই। আসলে পোলার বাজারে 3টা দোকান আছে, আর এমনি ইউরিয়া সারের ডিলার। কি কইলেন? সারের ব্যবসা? আমার মেয়ের জামাই সারের ব্যবসা? মা দেখো তো, আরে সারের ব্যবসা খারাপ নাকি? আর পোলাটা দেখতে শুদ্ধও কিন্তু খুব ভালো। আহা, আল্লাহ যার লগে যার জুড়ি লেখা রাখছে তার লগেই তার বিয়ে হইব। আর শাড়ি ব্যবসা তো খারাপ কিছু না। আমার মনে হয় না অবন্ত এই বিয়েতে রাজি হইব। আচ্ছা,
অবন্তী রাজি হন আর না হনের কি আছে? আমি কি আমার মেয়ের গহিনগাঙ্গে ভাসাই দিব? আমি চাই না আমার মায়ের উপরে কোনো জবরদস্তি করে কিছু চাপাই দেওয়া হোক। শুনো, কইলেই তোর বিয়া হয়ে গেল না। বিয়ার লেগা এই যে চিন্তা ভাবনা আছে, যাচাই বাছাই আছে, তারপরে গিয়া বিয়া। শোনো, আমি ছেলের বাড়ির খবর নিচ্ছি। বাড়িঘর খুব ভালো, ভালো বংশের বলা, ব্যবসাপাতি তো যা আছে যা সব খবর নিলামই। আর তাছাড়া টাকা পয়সা আছে। আমার মেয়ে অবন্তী যদি ওই বাড়িতে যায়, সুখেই থাকবে। পাকা কথা দেওয়ার আগে অবন্তীর সাথে একবার কথা বলে নেওয়া দরকার। ঠিক আছে, তোমরা তার সাথে কথা বলো, দেখো সে কি বলে। অসুবিধা তো নাই। আমি না, আম্মা আপনিই কোয়েন, যে চেটাং চেটাং করে কি কইতে গিয়ে কি উত্তর দিয়ে দিব। ঠিক আছে, আমি কমুনি। দাও দাও, ব্যাগটা আমার কাছে দাও। চলো। চলো। খালা কেমন আছে? এই তো ভালো, চলো বাসায় যেয়ে কথা হবে। কি দেখতেছো? তোমাদের গ্রামটা অনেক সুন্দর। দূর বোকা, গ্রাম কখনো সুন্দর হয় নাকি? শহর কত সুন্দর! শহরে কত বড় বড় বিল্ডিং, তারপর দামি দামি গাড়ি আছে, তারপর পার্ক আছে, রেস্টুরেন্ট আছে, কত কিছু আছে। আজাদ ভাই, তুমি সেই আগের মতোই রয়ে গেলে, কোনো চেঞ্জ নেই। আমি কি শহরের সাহেবদের মতো চেঞ্জ হয়ে যাব নাকি? আচ্ছা চলো, অনেক পথ বাকি আছে, চলো চলো, অনেক বাকি আছে, সাবধানে। আজাদের সাথে মাইয়াটা কি? মায়াটারে তো আগে কোনোদিন দেখি নাই। আজাদের সাথে কেন? খালা, খালা, খালা কেমন আছো তুমি? এই যে ভালো আছি। তুই কিরকম আছিস মা? ভালো আছি আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আজাদ ভাই আগে থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। আচ্ছা, তোর আব্বা মা ভালো আছে? জি খালা, সবাই ভালো আছে। আরে তুই এখানে দাঁড়াচ্ছিস কেন? যা যা যা, ভেতরে যা, ব্যাগ নিয়ে। কতদিন পর তোরে দেখলাম। হ্যাঁ খালা, চল কতদিন পরে চল দেখা। ঘরে চল। এমনি না রে বুবু, তুই মনে হয় আমার কাছ থেকে কিছু লুকাইতেছ। মোটেই না। শোন, আমি তো তোর এই ছোটবেলাতে চিনি বুবু। দাদি যাও তো, এটা একটা থাকতে পারো, যাও। আচ্ছা বুবু, ক কার লিগে তোর মনের ভিতরে এই অবস্থা? তুই আমরা একটু খুললা কত। কেউ যদি থাকে তার কথা আমি তোমারে কমু, যাও এখন। বুঝছি তোর মাথা গরম হয়ে গেছে। আয় আয়, মাথায় তেল দিয়ে দিই, মাথা ঠান্ডা হইব। দাদি এখন না গেলে আমার মাথা সত্যি সত্যি গরম হয়ে যাবো, কোনো তেল ঠান্ডা করতে পারবো না, যাও। আজাদের সাথে মেয়েটা কি? কত ভালো মনে করছিলাম। ওয়াও,
খালা তাল। তোর জন্য তাল পিঠা বানাবো। তাল তো আমার অনেক পছন্দ। আমি জানি তো তুই তাল পিঠা খাইতে পছন্দ করস, তাই তো বানাইতাছি। ছোট্টবেলায় কত খাইছস তাল পিঠা। তা তুই এখানে বসে আছস কেন? আজাদের সঙ্গে নিয়ে গ্রামটারে ঘুরে আয়। যাবো খালা। আজাদ কই? আজাদ, আজাদ। আরে ম্যাডারে নিয়ে একটু গ্রামটারে ঘুরায় দেখা না। চলো। না খালা, আমি তোমার ছেলের সাথে যাব না। ওমা কেন? আমার সাথে যেতে হলে তোমার ছেলেকে আরো স্মার্ট হয়ে যেতে হবে। না না, আমি এমনি ঠিক আছি। আমার স্মার্ট হওয়ার কোনো দরকার নেই। আর আমার এসব পড়তেই ভালো লাগে বেশি। তাই না? তুমি আসো আমার সাথে। কি? আরে আসো তো। আর কি? তোদের দুজনকে নিয়ে আমি আর পারি না। আরে কি? খালা দেখো তো তোমার ছেলেকে কেমন লাগছে। ওর জন্য আমি এগুলো ঢাকা থেকে কিনে এনেছি। ওরে খোদা, আমি তো আমার নিজের ছেলেরাই চিনতে পারতেছি না। বাবা, তোর তো এখন রাজপুত্রের মতো লাগতেছে। মা তুমিও? আমার তো অস্বস্তি লাগতেছে। কি করছে এগুলা? কিছুক্ষণ পরে থাকলে সব ঠিক হয়ে যাবে। না, আমার ভালো লাগতেছে না। এখন চলো গ্রামটা আমাকে ঘুরে দেখো। আরে- আসো। এদিকে না তো, এদিকে না, ওই যদি। বাবা, দুইজনরে তো সেই মানাইছে। আপনি কে? আমি কে সেটা আপনার পাশের মানুষটা জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আশ্চর্য মেয়ে তো আপনি। আপা একদম ঠিক কথা বলছে। আসলেই অনেক আশ্চর্য। তা না হইলে কি মানুষ মানুষটা এত তাড়াতাড়ি ভুলে যায়? তুমি আমাদেরকে ভুল বুঝতেছো। শোনো, মানুষ যদি বলতো তাহলে হয়তো এটা ভুল ভাবতাম, কিন্তু নিজের চোখে দেখা জলজন্ত মানুষ আর একজনের নিয়ে দাঁড়ায় আছে, সেটা কেমনে ভুল বুঝি? মানে পাগল মেয়ে নাকি, মুখের উপরে যা আসলো বলে দিয়ে চলে গেল। বাদ দাও না, ও এরকমই। দাদি, ও দাদি, তোমাদের সময় আর কিছু গল্প বলো না, আমার না খুব গল্প শুনতে ইচ্ছা করতেছে। আমগো সময়ের গল্প? কি গল্প গুমু? কি যেদিন কাল পড়লো আমাগো সময়ে। আমগো সময়ে বাজারে যদি 50টা টাকা নিয়ে যাইতো তাহলে এত এত বাজার নিয়ে আইতো। দুইজন মানুষে মাথায় করে আনতে পারতো না। হ্যাঁ, আর এখন তো 500 টাকা নিয়ে গেল খালি হাতে বাসায় হয়। সেই দিন কি আর আছে নাকি দাদি? কি না কও। সেই দিন নাই। সেই দিনে তোর দাদাই এত বড় বড় মাছ ধরে আনতো ওই পুকুর থেকে। আর সেই মাছ তো এখন তোরা চোখেও দেখস কি না। কও? তাইলে তো তোমার আর দাদার খুব ভালো প্রেম ছিল। প্রেম ছিল মানে? প্রেম আসিলই তো। আমার যখন বিয়া হয়েছিল জানোস বুবু, তোর দাদাই যখন আমারে বিয়া করে আনছিল তখন তো আমি পুতুল খেলি। কি কও? তাইলে তো তোমাদের প্রেমে অনেক মজা ছিল। প্রেম মজা আসিল, আসিলই তো। এই তোর আপা কই রে? আপা কই আমি কি করে বলবো? এটা কেমন কথা? সারাদিন সাথে সাথে থাকিস আর জানিস না কই গেছে? আজব ব্যাপার, আপার কি পার্সোনাল কোনো বিষয় নাই? আপা কি সারাদিন আমার লগে ঘুরঘুর করবো? বাপরে বাপ, কিছু কইলেই সমস্যা। আহা বৌমা, তুমি ব্যস্ত হয়েছো কি লিগা? মনে হয় আশেপাশে কোনো বান্ধবীর বাড়িতে গেছে, আইবো। আম্মা, মেয়ে বড় হইছে, কই যায় না যায় আমার একটু বলে যাওয়া উচিত না? আহা, দরকার হইছে গেছে, কইও যাইতে পারি না, তাতে কি হয়েছে? নাতনির নামে কিছু কইলেই দোষ।
তোর মা আর আমি ছিলাম হচ্ছে পিঠাপিঠি। তোর মা আমার এত জ্বালাতো, আমার ছাড়া কোনো কাজ হতো না। কি রে, কিসের টিকিট? বাজার থেকে কিনলাম, জানি আমাদের ভাগ্যে এসব কখনোই লাগবে না, তারপর কিনলাম। রেখে দাও। আচ্ছা, এটা তোর কাছে রাখ রে বাবা। মা রাখো না, আমি তো নানান কাজে ব্যস্ত থাকি। রাখো। হ্যাঁ, আরে ছোট জিনিস আমি কোথায় রাখবো, এখন তো আর আগের মতো সব মনে রাখতে পারি না। তুই তোর কাছে রাখ রে বাবা। মা রাখো না তোমার কাছে, আমি গেলাম। সেটা যদি কোনো কিছু মনে করে রাখতে পারবো। কি ব্যাপার অন্তরা, কেমন আছো? এই তো ভাইয়া ভালো, আপনিও কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ। তুমি তো মার্শাল্লাহ দিলে সুন্দর হয়ে গেছো নাকি? আচ্ছা, তাই নাকি ভাইয়া? এই রিপন ওখানে কি করে? ওর সাথে এত কথা বলে, ব্যাপারটা তো বুঝলাম না। আমিও তো বুঝলাম না কি কাহিনী। আমার কাছে কি যেন বিষয়টা কেমন লাগতেছে। ওকে তো সবসময় দেখি চুপচাপ ভদ্র একটা ছেলে, বাট এত মামা, কথা। নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আসলে ভাইয়া দেখেছিলাম যে আপু বলেছে আপনাকে আপুর সাথে দেখা করার জন্য। আচ্ছা, জরুরি কোনো বিষয়? তা তো বলতে পারি না, আপুর সাথে দেখা করতে বলেছে। ওর ভাবসাব তো বেশি একটা সুবিধার না। দেখ এখন তো কাছে যে ডিস্টার্ব করা ঠিক হবে না, পরে নিরিবিলি শুনি নেবো না। কি বলিস? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমার আবুকে বলো। ঠিক আছে, আমি দেখা করবো। আচ্ছা ভাইয়া, খোদা হাফেজ। ওকে, আল্লাহ হাফিজ। বাবা খুব খুশি হয়েছি তুমি যে আমার বাড়িতে বেড়াইতে আসছো। জি চাচা, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই, তাই আসা। না, আসবা না কেন, আসবা না কেন? এটা তো তোমাদের নিজেদেরই বাড়ি হল। বেড়াইতে যখন মন চায় ঘুরতে আসবা। বস, আপনার মোবাইলটা মনে হয় বাজে, দেন তো আলো জ্বলে উঠলো। দেখছেন চাচা, কত দামি মোবাইল, বিদেশের তা না, একদম চকচক করতেছে। তোর কি এটা পছন্দ হয়েছে? তো তোরে আজকে থেকে এটা দিয়ে দিলাম। আল্লাহ, আমার দিয়ে দিলেন। তোরে দিয়ে দিলাম এটা আজকে থেকে। আপনার কল আসবে না কিরম করে? কেন, মার্কেট থেকে কিনে নিয়ে আসবা নে? ভাবতে পারিছেন চাচা, ভাবতে পারিছেন বিষয়টা কি? এত দামি মোবাইল, বিদেশের তা না, তাও আমার পছন্দ হয়েছে, দিয়ে দিল। এরমের তার যা যে জিনিস যার পছন্দ হয় তার এরম দিয়ে দেয়। এত দয়ার শরীর, দিল দরিয়া। শোনো শোনো শোনো, আল্লাহ সবাইরে সব কিছু দেন না। কাউরে মন দেন, কাউরে ধন দেন। আল্লাহ পারভেজ বাবাজিরে সব দুইটা জিনিসই একসাথে দিচ্ছে। জি স্যার। আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? হ্যাঁ, বসো বাবা, বসো, তুমি বসো। তুমি কে? আমি বসের সেক্রেটারি। ও, তুমি তোমার বসের চামচা। ও, বুঝতে পারছি দাদি, আপনি আমার যা খুশি তাই কবার পারেন। দাদি মানুষ তো, আপনি ইচ্ছা করলে চামচাও করতে পারেন, আবার ধামাধরাও করতে পারেন, আবার যদি মনে করেন যে একটু ভদ্রভাবে করবেন তাহলে সাগরিয়ে তো করতে পারেন। ও, তোমার নাম কি? জি, আমার নাম পারভেজ। কি করা হয়? জি, ব্যবসা করা হয়। দাদি বসে তো মেলা ব্যবসা। এই মনে করেন যে মুদিখানার ব্যবসা, রাইস মিলের ব্যবসা, পোলট্রি ফিডের ব্যবসা, তারপরে সারের ব্যবসা, রড সিমেন্টের ব্যবসা। থামো, তুমি কইতেছো কেন? ওর সাথে মুখ নাই? সরি দাদি, ও তোমার পার্সোনাল সেক্রেটারি, তাই ও একটু আগে ভাগে সব কিছু বলে ফেলে। ও, মা, অল্প বয়সে পারভেজে ব্যবসা করে কিন্তু খুব ভালো করতেছে, খুব ভালো ছেলে। তো তুমি কইতেছো কেন? ওর কথা ওরেই কইতে দাও। কও। কোন বস, কোন? আপনার তো মেলা কিছু আছে, আপনি কোন? জি দাদি, আমার বাড়ি হিজলতলি গ্রামে। আমার বাবার নাম কেরামত আলী শেখ। আমি এই বাবা মারা যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করে এই পর্যন্ত আসছি।
দেখছো? ভাইয়া, কি হয়েছে তোমার? সরি সরি। ওঠো, তোমাকে বাজারে যেতে হবে। কেন বাজারে কেন? একটা পত্রিকা লাগবে, নিয়ে আসো। কিসের পত্রিকা? কেন? একটা সারপ্রাইজ আছে, ওঠো তো। কিসের সারপ্রাইজ? মানে যাও না ভাইয়া, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এক দৌড়ে যাবো, এক দৌড়ে আসবো। থ্যাংক ইউ। তুমি যাও, আমি আসছি। থ্যাংক ইউ। আচ্ছা, তুই তো জানিস আমরা ছোটবেলা থেকে একই সাথে মানুষ হয়েছি, একই ক্লাসমেট। আর আমি তোকে কতটা ভালোবাসি তুই এটাও জানিস। আল্লাহ, আমিও তো তোকে অনেক ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে তোকে ভালোবাসি। তোর কোনো আইডিয়া নাই, মানে এই গ্রামে তোর মতো হ্যান্ডসাম আর কয়টা আছে বল? বিয়ে করলে তো কি করব, তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তাই তো, সেটাই বল। আমার মতো ছেলে আর পাবি তুই? আজ তো দেখি সারাদিন তোর পিছনে ঘুরে। আরে কিসের আজাদ, ধুর। আমি তো ভাবছি মো মো হাই মো, হ্যাঁ ভাইয়া, এই যে তোমার পেপার। থ্যাংক ইউ। কি আছে এটাতে? আজকে আমার রেজাল্ট দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। কই দেখি। কোথায়? ভাইয়া, আমি পাশ করেছি। খালা। তাই নাকি? খালা। কি রে, কি হয়েছে? খালা, খালা আমি পাশ করেছি। খালা আমি পাশ করেছি। Congratulations. থ্যাংক ইউ ভাইয়া। খুশি হয়েছে রে মা। শুকর আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ খালা। তাহলে যাই মিষ্টি নিয়ে আসি। ভাইয়া, হুম? আজকে তো লটারি ড্র হওয়ার কথা। কিসের লটারি? হ্যাঁ, আজকে লটারি ড্র হয়েছে। যাও তো, তুমি না একটা লটারি টিকিট কিনেছিলে, টিকিটটা নিয়ে আসো তো। লটারি কিনেছি, তাতে কি হয়েছে? এটা আমার কপালে নাই এগুলা। তুমি যাও না, নিয়ে আসো। আরে শোনো, এই যে লটারি টটারি না, এগুলো হচ্ছে বড় লোকদের জন্য, যারা ভাগ্যবান তাদের জন্য। আমার মতো মানুষের কপালে এগুলা নাই। তুমি যাও তো, নিয়ে আসো। যাও আরে তো ভাইয়া, কি? যাও নিয়ে আসো। নাও, কিচ্ছু হবে না। আমি জানতাম মিলবে না। ভাইয়া, কি? আমি তো জানতাম মিলবে না। তুমি 50 লক্ষ টাকা জিতে গেছো। আমাকে বোকা বানানোর চেষ্টা করবো না। ভাইয়া প্লিজ, তুমি আয়, মিলিয়ে দেখো। ভাইয়া, কি? ভাইয়া বিশ্বাস করো, তুমি মিলিয়ে দেখো। মা চলো তো ভিতরে, এগুলো বোকা বানাচ্ছে আমাকে। তুমি মিলিয়ে দেখো ভাইয়া, প্লিজ প্লিজ। ভাইয়া দেখ তুমি না, একটু দেখ না, সত্যিও তো হতে পারে। কি রে? এটা আমার? হ্যাঁ ভাইয়া, তোমার, তুমি জিতে গেছো। কি রে বাবা? 50 লক্ষ টাকা? হ্যাঁ ভাইয়া, তুমি। আরে কি, পরিষ্কার করে বল না, আমি তো কিছু বুঝতে পারতেছি না। 50 লক্ষ টাকা মিলে গেছে। 50 লক্ষ টাকা তুই পাইছিস? হ্যাঁ খালা। আল্লাহ, আল্লাহ আমাকে দেখে মুখ ফিরে চাইছে বাবা। তোর আর টাকার কষ্ট থাকবে না। মানে তুই ঘরের লক্ষ্মী রে মা। আমার ছেলে 50 লক্ষ টাকা পাইছে। চলো মা, ঘরে চলো। চল ঘরে যাই। আপু, এ আপু, আপু,
হ্যাঁ বল শুনতেছি। আজকে আজাদ ভাইরে কোথাও দেখলাম না রাস্তায়। আজাদের কি খাইতে কোনো কাজকর্ম নাই, সারাদিন রাস্তায় রাস্তায় দাঁড়ায় থাকবে? চেতো কেন? কিন্তু হাসা কথা কইতে গিয়ে আজাদ ভাই তোমার অনেক ভালোবাসে। আই প্রেম ভালোবাসা তুই কি বুঝুস? পাকনা বুড়ি কোথাকার। বুঝবো না কেন? আমি ভালোবাসা সবই বুঝি। বেশি পণ্ডিত হয়ে গেছো। এই দাদির লাই পাইতে পাইতে তুমি মাথায় উঠে গেছো। অবশ্য কারো মাথায় ওটা সৌভাগ্য এখনো হয়নি, ভবিষ্যতে হবে কিনা তা জানি না। আই যা তুই আমার চোখের সামনে দিয়ে যা যা। ঠিক আছে। একটা খবর শুনছেন? কি? আজাদ না লটারিতে 50 লক্ষ টাকা পাইছে। এখন তো আজাদ মেলা বড় লোক। হ আচ্ছা, আজাদের লগে আমাদের অবন্তীর বিয়াটা দিলে কেমন হয়? মন্দ হয় না, কিন্তু আজাদ কি রাজি হইব? আপনি ওই দিন ওরে যেমনি কুত্তার মতো দূর দূর করে তাড়াই দিছেন। আসসালামু আলাইকুম চাচা। কি চাই এখানে? কি চাই? জি এই এটা কার বাড়ি? কার বাড়ি এটা? ভুইয়া সাহেবের বাড়ি। বুইয়া সাহেবের বাড়ি। বুইয়া সাহেবের বাড়ির সামনে দিয়া বাঘে যাইতেও ভয়ে থরথর করে কাঁপে। তুমি এখানে কেন ঘোরাঘুরি করো? কেন ঘোরা করো আমি বুঝি না। আর কোনোদিন যদি তোমার এই এলাকায় দেখি তাহলে যাও যাও। সাহস কত! আয়া ভুইয়া বাড়ির সামনে কুরুস 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 করে, আমি কিছু বুঝি না। আপনি যদি ওই দিন ওর সাথে এই ব্যবহারটা না করতেন। দেখো, আমিও তো মানুষ, আমারও তো ভুল হইতে পারে। ধরে নিলাম ওইটা আমার ভুল ছিল। এখন আমি আজাদের কাছে গিয়ে মাপ চাই নিব, বাস সব কিছু শেষ। আচ্ছা একটা কাম করেন, আপনি বরং আজাদের মারে একটু প্রস্তাবটা দেন, দেখেন না কি কয়। ঠিক আছে, কাল সকালে গিয়ে বলবো। আচ্ছা, আর শুনেন, খালি হাতে কিন্তু যায়েন না, ভালো ভালো দই মিষ্টি নিয়ে যান বাজার থেকে। তুমি কি মনে করো আমি খালি হাতে যাবো? বাজারে সবচেয়ে ভালো ভালো রসগোল্লা যেগুলো আছে সব কিনে নিয়ে যাবো। তুমি কালকে আমার সঙ্গে ঢাকায় যাবা। আমি ঢাকায় যে কি করব? বারে তোমার লটারির টাকা উঠাতে হবে না? মৌ তো ঠিক কথাই কইছে, তুই না গেলে লটারির টাকা কিরা তুলবে? ঢাকায় গিয়ে তুমি এই টাকা দিয়ে বিজনেস করবা, তোমার বাড়ি হবে, গাড়ি হবে, আমি তোমাকে সব ব্যবস্থা করে দেব। লটারি তো পাই নাই, মনে হলো যে পুরো বিশ্বটা জয় করে ফেললাম। এটাও এক প্রকার বিশ্বজয়। তাই না? খালা, তোমাকেও কিন্তু আমাদের সাথে ঢাকায় যেতে হবে। না না না, আমি ঢাকায় যাই কি করব? না মা, তুমি না গেলে আমি ঢাকায় যাব না। শোনো, পাগল ছেলের কথা। ভাইয়া তো ঠিক কথাই বলেছে। আচ্ছা বাবা, তোদের সাথে কথা আমি পারবো না। আমি ও নিজের পায়ে দাঁড়াক, সব ঠিকঠাক হোক, আমি যাব। এখন ঘরে চল তো, যে কাপড় চোপড় গুছা, কাল সকালে আবার যাবি না? চল। ভাইয়া, কাল সকালে কিন্তু আমরা তাহলে ঢাকায় যাচ্ছি। ভালো থাকিস রে মা। আসি খালা, ভালো থেকো। আবার আসিস মা। আমি তো কেউ না, সব আদর একজনের জন্যই। তোরা দুইজনই আমার কাছে সমান বাবা। দেখো খালা, তোমার ছেলে কত হিংসুটে। মা,
তুমি কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করবা, আর আমার জন্য একদম টেনশন করবো না। আমি আমার সব কাজ ছেড়া আবার তোমার কাছে চলে আসবো মা। তুই আমার নিয়ে অনেক ভাবিস না রে বাবা। তুমি স্যার আমার আর কি আছে মা? তুমি তো আমার অন্তরের আত্মা, তুমি আমার সব কিছু মা। সাবধানে থাকিস, আসি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি। চিন্তা করো না, চলো। ঠিক আছে চলো। চলো মা আবার আসিস মা। আচ্ছা ভালো থেকো। গেলাম মা। তুমি শেষ পর্যন্ত মেম সাহেবের সাথে চলে যাইতেছো। একটা কথা বলি, আজাদ, আমি না সত্যি সত্যি তোমার অনেক ভালোবাসতাম। আমি চাইতাম যে তুমি নিজে কিছু করো, বেকার না থাকো। এই জন্য তোমার সাথে এই ধরনের আচরণ করছি, কিন্তু ওনার বলতে অনেক দেরি হয়ে গেছে। বিশ্বাস করো, তোমার লটারির টাকার উপর আমার বিন্দু পরিমাণ লোভ নেই। তুমি ওনার সাথে যাও না। তোমার ধারণাটা ভুল। আসলে পরীক্ষার বন্ধ থাকার কারণে আমার এখানে আসা। আর আজাদ আমার ভাই। আমি চেয়েছিলাম তুমি ভাইয়াকে নিজে থেকেই কিছু বলো। আর আমার বয়ফ্রেন্ড আছে এবং আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি। আমি লটারিতে 50 লাখ টাকা জিতছি বলে তোমারে ভুলে যাব, এটা তুমি কেমনি ভাবলা? আমি তোমার 8 বছর ধরে ভালোবাসি। ভালোবাসা তো খেলনা না যে ভালোবাসলাম ছুঁড়ে ফেলে দিলাম। আমি এরকম না। আমার ভুল হয়ে গেছে, তুমি যাও না। আমি তোমার অন্তর থেকে ভালোবাসছি। আমি সারা জীবন তোমারই ছিলাম, তোমারই আছি, ভবিষ্যতে তোমারই থাকবো।